জুলাই আন্দোলনে আহত ১৫৬০ জনকে স্থায়ী আবাসনের জন্য ফ্ল্যাট দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। রাজধানীর মিরপুর ৯ নম্বর সেকশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৩৪৪ কোটি টাকা। সম্প্রতি প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। গৃহায়ন মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখার তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ক্যাটাগরি এ ও ক্যাটাগরি বি তালিকা ধরে উপকারভোগী নির্ধারণ করা হয়েছে। এতে ৬০২ জন অতি গুরুতর আহত এবং ৯৫৮ জন গুরুতর আহত জুলাই যোদ্ধা পরিবার ফ্ল্যাট পাবেন। প্রকল্প প্রস্তাব অনুযায়ী ৮৩৩ কাঠা জমিতে ১৫টি বহুতল ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ১৪ তলা ভবনে বেসমেন্ট সহ থাকবে লিফট, সাবস্টেশন, জেনারেটর, সৌরশক্তি ব্যবস্থা, হাইড্রেন্ট, গাড়ি পার্কিং, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, খেলার মাঠ ও সবুজ এলাকা। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১৩২০ বর্গফুট। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ২০২৯ সালের জুনের মধ্যে ভবনগুলো নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে। প্রকল্পটি একনেকের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হবে এবং ফ্ল্যাটগুলো বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানা গেছে। এর আগে ৮০৪ পরিবারকে ফ্ল্যাট দেওয়ার প্রকল্প একনেক সভায় উত্থাপিত হলেও পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছিল। এবার নতুন প্রস্তাবটি অনুমোদন পেলে সরাসরি উপকৃত হবেন ১৫৬০ পরিবার।